গেলাম পয়রা দেখছেন আমার ফোন কি হয়েছে মনে পড়ছে আল্লাহ জানে এখন কি হবে ফোনটা আমার ধরে নিয়ে আসি আল্লাহু আকবার কবির কত বাজে এখন আমি যাইতেছি এই গাছটার কাছে চলে আসছি প্রায় চলে আসছি গাছের কাছে এই যে আমার অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারি নাই আজকে চলে আসলাম এটাই এই যে আমার একটা গাছ একটাই গাছ এখানে পুরাই ফসলের জমি চারো সাইডে শুধুমাত্র একটা গাছ আছে এখানে সুন্দর একটা জায়গা এই সাইডে মোহাম্মদপুর ব্রিজ মধুমতি নদীর উপর দিয়ে যেটা হয়েছে এই চলে আসছি আমার এমন একটা জায়গা যেখানে আমি অনেক দিন ধরে আসার জন্য চেষ্টা করেছি কিন্তু আসা হয় নাই একটা গাছ কেউ নাই এখানে আমি একাই আছি আর এই যে সাথে এখানে ফসল এটা হলো সজ সম্ভবত সজ ধনিয়া পাতা যেটা বলে মৌমাছি মধু সংগ্রহ করতেছে এই যে সবাই যার যার কাজে ব্যস্ত কিন্তু আমার কিছু করা হইতেছে না আমারও কিছু করতে হবে মৌমাছি তার কাজ করে যাচ্ছে নিজের মতো করে কিন্তু আমি সেটাই খুঁজতেছি আমার কি করতে হবে অনেক কাজ বাকি অনেক কিছুই করতে হবে এই তো এই যে চলে আসছি গাছটার কাছে ওই যে মোহাম্মদ বাদ যাইতেছে উপর দিয়া এই যে বিআরটিসি ক্যামেরাটা কেমন এটা আপনারা বলতে পারেন ভিডিও দেখার পরে আশা করি ভালো হবে আমি এটা 4K রেকর্ড করতেছি 4K রেজুলেশন 30 FPS পাখি উড়ে যাইতেছে পাখির কাজ পাখি করতেছে সবাই যার যার কাজ করতেছে কিন্তু আমাকেও আমার কাজ করতে হবে আপনারা দোয়া করেন যে পরিকল্পনা আমি করছি সেটা যেন আমি করতে পারি বাস্তবায়ন করতে পারি পরিকল্পনাটা ঠিক আছে এখন আমি এমন একটা জায়গায় যাব যেখানে কেউ নাই আশেপাশে মানে 1 কিলোমিটারের মধ্যে কেউ থাকবে না এত দূরে যাব আমি বাসা থেকে বের হয়েছি এই নেট করাই এটা কি গাছ বুঝতে পারলাম না এটা কি গাছ সুন্দর একটা জায়গা মেশিনটা যদি এত তাহলে আরো ভালো লাগতো এই যে ধান ক্ষেত আর এদিক দিয়ে হলো মেশিন এই যে এই ব্রিজকে কেন্দ্র করে এর নিচে এখানে একটা ছোটখাটো মেলা জাতীয় কিছু একটা হইতেছে মেলার মতো এই যে এখানে এদিকে গান বাজনা বাজাইতেছে তা না হলে পরিবেশটা আমার জন্য আরো সুন্দর হইত তারপরেও করার কিছু নাই যেহেতু এটা আমার নিজের সাম্রাজ্য না এখানে আমি নিয়মকানুন করতে পারবো না আর আমার মন মতো হবেও না আমি যেটা চাবো সেটা এখানে হবে না তাই আমি এমন একটা সাম্রাজ্য করব যেখানে আমি যেটা বলবো বা সেটা হবে আমি যেটা বলবো আশা করি আমি খারাপ কিছু বলবো না আমার ধর্ম অনুসরণ করে আমি বলবো আর সেটাই হবে এমন এক পর্যায়ে নিজেকে দেখতে চাই এই জন্যই আজকে এখানে আসলাম ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার জন্য এই যে গম এগুলো মনে হয়
সহজে হচ্ছে। আর এদিক গম, ছোটখাটো একটা বাগান। তো এদিকে যাইতে চাইছিলাম, কিন্তু এদিকে বেশি সামনে যায় একটু শেষ হয়ে গেছে জায়গাটা, নদীর পাড়টা। এদিকে যাব না, আমি এদিকেই যাব। এদিক দিয়ে আপনার যত দূরে যাইতে পারি আমি তত দূরে যাব। জনসমাগম যেখানে নাই জায়গাটা, সেখানে যাব এখন আমি। ঠিক আছে, এখন যাইতেছি, দেখা যাক কি হয়। এই যে গাছটার এখানেই দেখালাম, যেটা এখানে আজকে আসলাম। অনেক দিন আগে একবার আসতে চাইছিলাম, তখন আবার ইয়ে ছিল এখানে, পানি ছিল। নদী তো মোহাম্মদপুর, এটা মধুমতি নদী। মধুমতি নদীটা একটা নাম করা নদী, এটা বইতেও আমরা পড়ছি। আশা করি আমার ফোনটা ভালো ভিডিও করতে পারতেছে, ক্লিয়ার দেখাইতেছে তো আমার এখান থেকে। সামনে ক্যামেরা একটু জুম করে দেই, না জুম বেশি হয়ে গেল, ওয়াইড অ্যাঙ্গেল দিই, একটু ঠিক আছে। কোন দিকে যাব? আচ্ছা এদিকে যাই। গানটা না বাজলে আমার ভিডিওটা আরো সুন্দর হইতো। সমস্যা নেই, বিষয়টা তো আগে ক্লিয়ার করলাম। এই তো, এই যে ওয়াইড অ্যাঙ্গেল 0.8x 1x, ওয়াইড অ্যাঙ্গেলে থাক। এরকম ভিডিও করলে ওয়াইড অ্যাঙ্গেলেই সুন্দর দেখায়। চোখের কালা দেখাইতেছে কেন? সূর্যের রোদটা পড়ছে তো, এই কারণে। দেখি কয় মিনিট ভিডিওটা করি। নিচে আমি একটা জমির ভিতর দিয়ে হাঁটতেছি, নিচে বেগুন গাছ লাগাইছে। আর সাইড দিয়ে এটা কি? এটা হলো সহজ না, দুনিয়ার পাতা। ঘড়িটাও নিয়ে আসছি সাথে। এই যে ঘড়ি তো এখান থেকে নিচে করলে ইয়া হয়ে যায়। এই যে সাদা পছন্দের একটা ঘড়ি, যেটা চাইছিলাম যে আমার হোক, হয়ে গেছে, আল্লাহ দিচ্ছে। এই তো এইভাবেই। এদিকেও অনেকে আছে। এখন ভাবতেছি কই যাব, এদিকেই যাব। এদিকে তো অনেক মানুষকে অতিক্রম করে যেতে হবে, তার থেকে এদিকে গেলে ইটার ভাটা। আর ওইদিকে নদীটা অনেক খোলা জায়গা, এখন বুঝতেছি না কই যাব। মানুষকে অতিক্রম করে এদিক দিয়ে যাবো নাকি ওই দিক দিয়ে যাবো, বুঝতেছি না। সিদ্ধান্তটা দ্রুত নিতে হবে। মানুষ ঘুরতেছে ট্রলারে। এদিকে যাব নাকি এদিকে, বুঝতেছি না। এদিকেই যাই, ডান দিকেই যাওয়া উচিত। আমি আমার সাইড দিয়ে বেরিয়েছি, ডান দিক দিয়ে যতদূর যাওয়া যাক দেখি। আমি এখান থেকে ভিডিওটা অফ করে দেবো। এই যেদিক দিয়ে অনেক লোক সমাগম আছে, এটা অতিক্রম করার পর আবার ভিডিও চালু করব। এখান থেকে আমার ভিডিওটা অফ থাকলো। কিছু মানুষ অতিক্রম করে আসলাম। কারেন্ট সিচুয়েশনে আমার কাছে মানুষের কোলাহল মুক্ত স্থান খুব প্রিয় হয়ে উঠছে, যেখানে কোনো মানুষ নাই, শুধু আমি একা থাকবো আর একাই আসমানের নিচে বসে ভাববো জীবনের পরিকল্পনা বা কি, আল্লাহর বিষয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকলে ওইখানে
এটা অনেক দিন ধরে হইতেছে, চেষ্টা করতেছি যাওয়ার। আজকে বের হইলাম, এখন যাব এই দিক দিয়ে, যেহেতু চলতেছে, ট্রলার চলতেছে, এই জন্য আমি এইদিকে আগে যাওয়ার সিদ্ধান্ত নিছি, আর ওইদিকে যাইতেছি। ওই সেই গাছটা যেটা আমি করে আসলাম পিছনে, ওই যে ওই গেল, দেখায় না এখন, ওই যে একটা গাছ। আচ্ছা, আমার ভিডিও অলরেডি 10 মিনিটস হয়ে গেছে, এখানে চলে আসছি প্রায়। আমি এখন ভিডিওটা আবার অফ করব। এই যেখানে মানুষের কোলাহল আছে এলাকাটা পার হয়ে এরপরে আবার আমি ভিডিও চালু করব। ওকে, তো কিছুটা দূরে অলরেডি চলে আসছি, আমি ওইটা পার করে আসছি, ব্রিজের ওই জায়গাটা। সামনে কিছু ইটের ভাটা আছে, 3টা চালু চলতেছে। এখন দেখি সামনের দিকে যাই, দেখি কত দূর যাইতে পারি, এরপরে মানুষ শূন্য হয়। আল্লাহ, এখনো মানুষ আছে ওই যে আমার পিছনে, আর সামনের দিকেও আছে মানুষ। সামনের দিকে নদীতে থাকলে সমস্যা নাই, আমি নদীর সাইডে পারে পারে থাকবো, এর আশেপাশে যেন কেউ না থাকে, এটাই আমার হলো চ্যালেঞ্জ। এতটুকু দূরে যাব, নদীতে তো মানুষ থাকবেই, মাছ ধরতেছে অনেকে। আর একটা কৌতূহল ছিল ওই ইটের ভাটায় ইটটা কিভাবে পোড়ায় এটা দেখার, দেখতে পারতাম আজকে গেলে, কাছাকাছি কয়েকটা ইটের ভাটা আছে এদিকে, কিন্তু যাইতেছি না এখন। এখন যে উদ্দেশ্যে আমি বের হয়েছি সেটাই দেখি যায়। ঠিক আছে, এই যে ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও সুন্দর হয় দেখতে, যদিও রেজুলেশনটা একটু কমে যায় ক্যামেরার ইসের কারণে, তারপরেও ভিডিওটা দেখতে সুন্দর হয় আর কি। অনেক ইটের ভাটা এখানে কয়টা, 1টা 3টা, এই যে আরেকটা, এই যে একটা, 2টা, এই যে এটার ভাটা। ক্যামেরা সুন্দর আছে, এই যে একটা, এই তো। আমার ইচ্ছা ভিডিও ভিডিও করতে পারি সুন্দর করে, মানুষের সাথে কথা বলতেও ভালো লাগে, কিন্তু বলা হয় না ওইভাবে সহজে, যেন বলা যায়, কথা বলতে পারি, সেই চেষ্টা করতেছি। এটা কি গাছ, দেখতে কিন্তু সুন্দর, আমি ভিডিও দেখতে নিয়ে নেই, সুন্দর দেখাইতেছে অনেক, নদী প্লাস ইয়াটা। আচ্ছা থাক, আমি মোটামুটি আধা কিলোমিটার চলে আসছি ইসের থেকে, ব্রিজ থেকে। এই যে যার জন্য আসছি, এখন আমি আওয়াজটা শুনতে পাইতেছি নদীর, ভালো লাগে। নদী বলতে পানির আওয়াজটা, ঢেউয়ের আওয়াজটা এখন আসতেছে কানে, আওয়াজটা এখানে সুন্দর। আবার চলে গেছে, বাতাস মোটামুটি, বেশি না। চুলগুলো উঠতেছে, কি করছে জায়গাটা দেখ, নিয়ে বিক্রি করছে উল্টা পাল্টা করা। এটা সুন্দর, এই জায়গাটা নষ্ট করে ফেলেছে, এই সাইড ব্রিজের ওই সাইডটা আবার একটু সুন্দর আছে, মাটি কাটছে, মাটি বিক্রি করছে, সম্ভবত এগুলো বিক্রি করছে, যার কারণে এমন হয়েছে। এই যে আগে এমন ছিল, এটাকে বিক্রি করার পরে এই যে এটা হয়েছে, আবার এখানে ডবল বিক্রি করছে। এগুলো দিয়ে ইট তৈরি করে নাকি, হইতে পারে। উল্টো দিকে চলে আসছে তো, সূর্যটা আবার এইদিকে, এই জন্য আমার চোখ বন্ধ কিসের। ঠিক
কারণে ক্লিয়ার হলো। এদিকে ধরলে ক্যামেরা, এদিকে ধরলে ক্লিয়ার। আর এদিকে যে একটা নৌকা, আর এদিকে মানুষ আছেই। ওই যে দুইজন, ওই যে দুইজন, ওই সামনেও আছে। তারপর দূর যাওয়া সম্ভব। আমার এই টাইমের মধ্যে আমি যাব। কত বাজে? 4:06, 4:06 বাজে। এই যে 4:06 বাজে। আল্লাহু আকবার। আল্লাহ, ভিডিওটা কেমন হইতেছে জানি না। অ্যান্ড্রয়েড মোড কেমন? বাইরের মানুষ নাই এদিকে। বাইরের মানুষ বলতে যারা ঘুরতে আসছে এরা কেউ এত দূরে আসে নাই। আমি আসছি একা। আমি আসছি, থাকবো এখানে অনেকক্ষণ, চিন্তা ভাবনা করবো। আরো যাইতেছি সামনে, দেখি কতদূর যাইতে পারি। ইচ্ছা ছিল যে একটা জেলের নৌকায় উঠবো, উঠে তার সাথে গল্প করব। এখন তো সম্ভবত আজকে পারতেছি না। যদি পারি আমি কালকে সকালে আসবো আবার, তখন এটা করব। এক জেলেকে ডাক দেব, যদি উনি নেয় আমি চেষ্টা করব তার নৌকায় উঠবো, তার সাথে ঘুরবো, তার জীবন, তার জীবন সম্পর্কে জানবো কীভাবে চলতেছে। আমরা তো অনেকেই বুঝতেই পারতেছি না আমরা কি করব। তারা কিন্তু ঠিকই তাদের জীবন চালাই যেতেছে, প্রত্যেক দিন তাদের কাজে তারা লেগে পড়তেছে ফজরের পর থেকে। চলতেছে তাদের কাজ। উপর দিয়ে যাবো না নিচ দিয়ে যাবো? উপর দিয়ে তো অবস্থা, আই থিঙ্ক নিচ দিয়ে গেলে বেটার হবে। নিচে দিয়ে যাই। উপর দিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা উঁচু ছিল, মাটি বিক্রি করছে, মাটি বিক্রি করে অবস্থা হয়েছে। এই যে ভাটাটা খুব কাছে এখান থেকে, ইটের ভাটা। আল্লাহ, এখন কি উপরে উঠবো? না, উপরের অবস্থা টাইট। মুসুরির ডাউল, এটা মুসুরি, সম্ভবত এটাই মুসুরি, ভুলে গেছি। তো মুসুরি হয়তো, মুসুরি আমাদের খেতেও ছিল। এবছর লাগাইছে কিনা কেউ জানে, বলতে পারে না। অনেক দিন খোঁজ খবর নাই। অনেক দিন বলতে 1 যুগ হয়ে যাবে প্রায়। তখন তো আমরা ছোট ছিলাম, দেখতাম আমাদের বাড়িতে এগুলা আনা হইতো। আমরা করতাম না ক্ষেত, ফসল অর্ধেক অর্ধেক দিয়ে যেত আমাদের জমিতে। যারা করতো এটাই করতো, এরপরে আমরা লোক দিয়ে ওইটা মাঠ থেকে এনে আমাদের অর্ধেক আমরা কেটে আনতাম, আর যাদেরটা অন্য অর্ধেক যার, সে তারটা কেটে নিত। এভাবে করা হইতো। এটা আমাদের এদিকে বলা হয় বর্গা চাষ। এই তো আবার ধানের মধ্যে চলে আসছি। ধানের সাগর, সাম্রাজ্য। এদের আশা ঠিক হইলো, থাকে কিনা। রিক্স আছে, যেমন এখানে ছিল, রিক্স নিয়েই যাইতে হবে। দেখি কত দূর যাইতে পারে। একটা জিনিস উড়ে গেল, দেখাই কই গেল। ওই যে আমরা ছোট সময়টা দেখে খেলতাম। আচ্ছা, একটু পেছন আবার আবার চলে গেল। একটু উঠতে আছে, দেখাই, একটু চেষ্টা করে দেখানোর। লাল একটা, না এটা দেখাইতে পারবো না। কই গেল? এই যে এই যে এটা লালটা চলে গেছে, এটা দেখাইতে চাইছি। লাল একটা ছিল, যাই হোক, আমার টাইম নষ্ট করার দরকার নাই। আমি হাঁটতে থাকি। আবার অলরেডি 8 মিনিট কমপ্লিট, 9 মিনিট গেলাম পয়রা। দেখছেন আমার ফোন কি হয়েছে, মনে পড়ছে পুরা
আল্লাহ জানে এখন কি হবে। ফোনটা আমরা ধরে নিয়ে আসি, পড়ে গেছি। এইদিকে নামা ঠিক হবে? এদিকে তো নামতে পারবো না। আচ্ছা, রিক্স তো মারাত্মক হয়ে গেল। আমার ফোন অন্য একটা থাকলে আমি দেখাইতে পারতাম। আমার জুতাটা দেখাই, এই যে পড়ে গেছি। ফোন পড়ে গেছে হাতের থেকে। আমার কাবার টাবার কেদা লেগে গেছে, এই যে আমার হাতেও লাগছে। আমি নিচে যাবো দিক দিয়ে না সামনে যাই যাবো, বুঝতেছি না। আচ্ছা, এই দিক দিয়ে যাই। এই যে আমার পা পড়ে গেছি পুরা। আল্লাহ বাঁচাইছে, আমার পায়জামাটাই লাগে নাই ময়লা। দেখি এখন এখানে পাটা ধুই। কিভাবে দেবো? এখন পড়লে সমস্যা, পড়ে যাবো ছেলে নিচে। দেখ, এই যে আমার পায়ের অবস্থা। আচ্ছা, আমি আস্তে আস্তে ধরি এটা। এই যে ধুইতেছি পা। এখন ফোনটা ফোনে কেদা চলে গেছে। এখন ঠিক হয়েছে কিনা খাবারটা খুলি। খাবার পুরাই হয়ে গেছিল। আমি দেখে একটু আমার ভিডিও চলতেছে। দেখি এখন কি অবস্থা ফোনের। আমি ভিডিও করতে তো ফোন ধুয়ে ফেলাইলাম। ফোন তো এখন আবার উপরে উঠতে হবে। এই যে আমি নদীতে নেমে আসছিলাম। আল্লাহ জানে স্পিকার টিস্পিকার সব ঠিক আছে কিনা, নাকি আমার গেল আবার ফোনটা। স্পিকারে পানি গেছে অলরেডি। উপরে যাই, উপরে যায় এটা দেখি কি করা যায়। এই যে এই চলে আসছি। রিক্স আছে জীবনে, চলতে গেলে রিক্স আছে। যে কোনো উদ্দেশ্য সফল করতে চাইলে রিক্স নিয়ে আগাইতে হবে, বুঝতে পারছেন? আমি জানতাম রিক্স আছে, রিক্স নিয়ে চলতে হবে। যে আমি যাইতেছি এখন, যেখানে যাই এত দূরে, এখানে কিন্তু কেউ নাই, শুধু একজন দুজন লোক আছে যারা কৃষি কাজ করতেছে। এখন আমি আমার সাইডটা দেখাইতে পারি। এদিকে লোক নাই। আমি আমার ঘড়িতে দেখাবো কয় কিলোমিটার আমি আসছি, আমার রেকর্ড হইতেছে। তাহলে বুঝতে পারবেন যে আমি কত দূরে আসছি। দেখাই। আর এদিক দিয়ে কিছু নাই, কেন লোক নাই এদিকে। এখান থেকে ব্রিজ অনেক দূরে, 1 কিলোমিটার হবে। এখান থেকে ব্রিজ 1 কিলোমিটার দূরে হবে, এটা নিশ্চিত। আল্ট্রাওয়াইড দিয়ে দেখলে দেখেন। এই তো ঘামে গেছি আমি, নিচে নামতে যায়। আমার ঘড়িতে রেকর্ড হইতেছে আমি কত দূরে আসছি কি।
আমি এটা দেখাই, দাঁড়ান। এই যে কই, এই যে 3 কিলোমিটার হাঁটা হয়েছে আমার আজকে টোটাল। আমি বাসা থেকে ঘড়ি নিয়ে বের হয়েছি, মানে বাসা থেকে আমি গাড়িতে আসছি ব্রিজ পর্যন্ত। ব্রিজে আসার পরে আমার হাঁটা টোটাল প্রায় 3.5 কিলোমিটার হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আসছি। আর এমনি দেখাও যাইতেছে এটা অনেক দূর এখান থেকে। আমার নতুন ফোনটা, আমার উচিত একটু স্পিকারটা চেক করা। ঠিক আছে, আমি এখানে এক জায়গায় দাঁড়ায় স্পিকারটাকে একটু চেক করি ঠিকঠাক আছে কিনা। পানিতে পড়ছে তো, এখন স্পিকারটা একটু চালানো উচিত। এরপরে আবার ভিডিও করব, যেখান থেকে আমি থামবো ওইখান থেকে আবার ভিডিও শুরু করব। ঠিক আছে, টোটাল আমার 2টা ভিডিও করা হয়ে গেছে অলরেডি, 10 মিনিট। এর মাঝে আবার কিছুক্ষণ ভিডিও অফ ছিল, এখন আবার ভিডিওটা একটু অফ করে আবার শুরু করব। কিন্তু ঠান্ডা বাতাস তো ওইদিকে ছিল, এদিকে একটু বাতাসটা কমে গেছে। সামনে সামনে গেলে আবার মেবি বাতাসটা বাড়বে। আর এই জায়গাটা বিশেষ করে এদিকে যারা জেলে আছে মাছ মারে, এই এলাকাটা এরকম। ওই সাইডে খেয়াল করলে বুঝতে পারবেন অনেকগুলো নৌকা আছে রাখা, দেখা যায় নৌকা, মাছ ধরার নৌকা আছে অনেকগুলো এদিকে। এই সাইডে তো এটাই। আমি স্পিকারটা একটু চেক করি, এরপরে আবার এই করতেছি। কিন্তু রোডটা অনেক বেশি হয়ে গেছে, এখন খারাপ লাগতেছে একটু। আচ্ছা, তারপরে চেক করে এখানে দাঁড়াই। ওকে, এই এখন ফোনটা আমি ভিডিও চালাইছি, পানি ছিল ভিতরে, এরপরে এখন বের হয়েছে। ঠিক আছে, এখন মোটামুটি। এখন আমি আসছি অনেক দূরে, ব্রিজ এখান থেকে প্রায় ফোনে তো দেখা যাইতেছে না, চেকুন দেখাইতেছে অনেক। আমি অলরেডি ব্রিজ থেকে 1.5 কিলোমিটার হবে চলে আসছি হেঁটে দূরে। এখন এখানে আসার পরে এখানে একটা জায়গা আছে, এই যে যেটা দেখাইতেছে, এদিক দিয়ে আর একটা রোড, এদিক দিয়ে মানে এমনিতে ট্রলারে করে পার হয়, ওই সাইডে যায়। ওই যে আমি ট্রলার আছে রাখা এখানে নিচে একটা, ওই যে ওইখানে সামনে ওই যে ট্রলার অর্ধেক অল্প একটু দেখাইতেছে, এখান থেকে পার হয় এটা ট্রলারে করে, যার কারণে এদিকে আরও এই জন্য আমি আরও সামনে যাইতেছি। এই যে এখন সূর্য, এই তো হাঁটতেছি আমি। আল্লাহু আকবার। ওখানে কিছু মানুষ কাজ করতেছে, এদের জীবনটা, তাদের জীবনে এত চিন্তা নাই। মেন কথা এটা যে জীবনে অনেক কিছু করবো এমন কিছু, তারা গরু ছাগল পালতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বাস চলতেছে। ঠিক আছে, এই জন্য তাদের ঝামেলা কম। আমি দেখাই বিষয়টা, কৃষিতে আমারও ইন্টারেস্ট আছে ইনশাল্লাহ। আমি আমার যে প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে কৃষি আছে। গরু নিয়ে যাইতেছে, এখানে কিছু লোক কাজ করতেছে, মরিচ, সম্ভবত মরিচ অথবা এমন কিছু তুলতেছে মাঠ থেকে। আর এই সাইডটা দেখেন, এই যে এই গাছগুলো, নদীর সাইডে 2 জায়গা দেখলাম, ওইখানেও দেখলাম, এখানেও আছে। যেটা দেখতে কিন্তু সুন্দর, চমৎকার লাগে গাছগুলো। সম্ভবত এই গাছগুলাই বিভিন্ন বড় অ্যাপার্টমেন্টের সামনে থাকে টপে করে। এইগুলা নাকি অন্যগুলো আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হইতেছে এগুলাই। আমি এই গাছটার নাম জানি না, আমি একটা ছবি তুলে নেই, আমি গুগলে দিয়ে এটার নামটা জেনে নেব। এই সাইডটা তুলি, এটা কি গাছ? আচ্ছা, এভাবেই তুলি, এইটা তুলে নেই। আচ্ছা, আমি এটার পিছনে কেমন দেখায় দেখি, ব্যাকগ্রাউন্ডটা এটা। আল্লাহ, এই তো বৃষ্টি আসলে কিন্তু অবস্থাটা একটু খারাপ হয়ে যাবে। এখন যদিও আমার কাছে খুব ভালো লাগতেছে, আশেপাশে মানুষ তেমন নাই, যারা আছে
তারা আমার থেকে আধা কিলোমিটার দূরে এবং কাজ করতেছে। আমি কি করতেছি তাদের কিছু আসে যায় না এই বিষয়ে। তাদের কাজ তারা চালাই যেতেছে, আর তাদের কাজ তারা চালাবেই। কাজ যদি না চলে কিন্তু তাদের কিন্তু খাবার হবে না। এই জন্য তারা তাদের কাজ রেগুলারলি করে, টাইম টু টাইম করে। তারা যদি অনেক শিক্ষিত লোক আছে যারা নিজেদের জীবনের রুটিন নাই, যার কারণে তারা শিক্ষিত বেকার যাদেরকে বলা হয়, তারা যদি একটা রুটিন অনুযায়ী চলে তাহলে কিন্তু তাদের জীবনটা অনেকটাই গুছিয়ে আসবে। আমি আমার কথা বলি, আমার জীবনেও এখন পর্যন্ত এভাবে রুটিন নাই, যার কারণে সমস্যাটা। আমি আমার আমাদের ধর্মটা এমন যে একটা রুটিন করে দেওয়া, প্রত্যেকটা মানুষের জীবন কিভাবে চলবে, কেমনে কাটাবে, এটা কিন্তু আমাদের ধর্মেই বলে দেওয়া আছে। 5 ওয়াক্ত নামাজ, এটা একটা রুটিনের ঠিক রাখার একটা অন্যতম মাধ্যম। যারা এটা করে তারা এটার ফল পায়। আরেকটা বিষয় দেখাই, বৃষ্টি হয়েছে সম্ভবত, পেঁয়াজগুলো কিন্তু পড়ে গেছে নিচে। এগুলা তুলতে একটু ঝামেলা হবে। না গেলাম, জুম করে দেখায়, এই যে সবগুলো পেঁয়াজই পড়ে গেছে এদিকে। হ্যাঁ, আমিও দেখাবো আপনাদেরকে। আমাদের ওইদিকে মানে আমাদের মাঠ বা আমাদের মাঠে পেঁয়াজের এই ফুল দু একজনকে করতে দেখছি ছোট সময়, আমি দেখাই। আর আমাদের এলাকায় পেঁয়াজটা বেশি হয়, ফরিদপুর। গুগলে সার্চ দিয়ে দেখেন, সবচেয়ে বেশি পেঁয়াজ বাংলাদেশে, সবচেয়ে ভালো পেঁয়াজটা আমাদের ফরিদপুরেই হয়, ফরিদপুর জেলা। আমি দেখাই এটা ফুলটা, পেঁয়াজের ফুলটা কি ধরনের হয়। আল্লাহ, দেখতে কিন্তু সুন্দর। যারা দেখেন নাই কখনো পেঁয়াজের ফুলটা, এটা দেখতে পারেন। দুইটা ছবিও তুলে নিলাম। এই তো, আবার বেশি তুলতে গেলে দেখলে বলবে এই তুমি কে, চোর কিনা। যদিও কেউ নাই এখানে, দরকার নাই বেশি থাকার। একটা পাখি দেখেন, পাখির জীবন, এখানে কেউ নাই, ওর আশেপাশে কিন্তু কেউ নাই, হয়তো কিছু চিন্তা করতেছে অথবা খাবার খুঁজতেছে। এই তো, অনেক দূর চলে আসছি এখন। পরিবেশটা খুব শান্ত হয়ে গেছে, সূর্যটাও মেঘে ঢেকে গেছে। আমি যদি দেখাই তাহলে আপনি দেখতে, মেঘে ঢেকে গেছে, এলাকাটা পুরা একেবারে ছায়া হয়ে গেছে। আর বাতাসটা ঠান্ডা, পরিচ্ছন্ন, ভেজাল মুক্ত, অর্গানিক, ন্যাচারাল। আর ভয় পেয়ে গেছি, এইভাবে উড়লে তো ভয় পাবোই। এখানে পাখিতে বাসা করছে সম্ভবত, উড়ে গেছে। কই বাসা নাই তো, হয়তো নিচে। আমার ওটা দেখার দরকার নাই, দেখতে যায় পরে আবার আর এক বিপদ আসবে, পড়ে যাবো। এখান থেকে 20 ফিট নিচে হবে নদী, আমি দেখাই 20-25 ফিট হবেই, এটা আমি শিওর। দেখালে বুঝবেন। এটা 0.8x জুমে এটা দেখাইতেছে, আল্ট্রা ওয়াইড দেখলে তো মনে হয় 5 তলা নিচে হবে। আসলে এটা আপনার 25 ফিট হবে, 25 থেকে 30 ফিট নিচে হবে, অনেক নিচে। থেকে পড়লে 12টা বেজে যাবে। যদিও আমার ফোন এতক্ষণ কুলে থাকতে পারবে কি না জানি না, ফোনে যদিও আপনার পানিতে একটু ঝামেলা হয় না। আমার ঘড়িতে আবার সাঁতার কাটা যাবে, ঠিক আছে, ঘড়িতে প্রবলেম হবে না। আমি এখন কই আসছি, কত দেখি, 5000 হাঁটা হয়ে গেছে, 4 কিলোমিটার প্রায় হাঁটছি। হ্যাঁ, যাই হোক, এখন আরো হাঁটি, ঠান্ডা বাতাস। যত দূরেই যাই মানুষ এখানে আছেই, মানুষ শেষ হইতেছে না আর কি। ওই যে একটা বাচ্চা কাজ করতেছে সামনে, আবার সামনে আবার ঘর বাড়ি। আমার এদিকে যাওয়াটা ঠিক হবে না। যত দূরে আছি একটা পর্যায়ে আছি, এর মাঝামাঝি এখানে একটু বসি, বসে চিন্তা ভাবনা করি, এটা ভাবতেছি এখন। তার আগে যাই আমি ওর সাথে একটু কথা বলে আসি, ও কি কাজ করতেছে। তো ছোট মানুষ কাজ করতেছে, কাজ ছাড়া খাবার নাই, ঠিক আছে, কাজ না করলে লাভ হবে না, আর লস তো অলরেডি হয়ে আছে কাজ না করলে। এটা এর মানে না যে মানুষ চাইলে সবসময় সব কিছু করতে পারে, এটা একটা ভুল ধারণা আমার মতে।
না, আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝছি সেটা। পানি দিতেছে, মাঠে পানি দিতেছে ও, ওই যে। এখন যদি দেখায় আমি ব্রিজ থেকে কত দূরে আছি, তাহলে বুঝবেন আপনারা যে আসলে কয় কিলোমিটার দূরে আসছি। 1 কিলোমিটার দূরের কথা বলে, এখানে সামনে আরো কয়েকটা ইটে ভাটা। ঠিক আছে, অলরেডি আমি অনেক দূরে চলে আসছি। আচ্ছা, ওর সাথে যে কথা বলে, হ্যাঁ দেখি। এখানে কিন্তু দুইটা গাছ আছে একসাথে, এই যে বলি। এই, নাম কি তোমার? হ্যাঁ, আবু দারদা। এটা কি লাগাইছো এখানে? পাট? তুমি ছোট মানুষ, ওই যে কে? ও, তুমি একা একাই পানি দিতেছো? মেশিন কই? মোটর? দেখছেন, আবু দারদা পানি দিতেছে। তুমি কি পড়ালেখা করো? কিসে? কোথায়? মাদ্রাসার নাম কি? কি পড়ো? কয় পারা হয়েছে? ইয়াদ আছে? হ্যাঁ, তুমি তো কঠোর পরিশ্রম করতেছো। মাদ্রাসা বন্ধ না ঈদের? কয় ভাই বোন তোমরা? তুমি বড়? সবার ছোট? তুমি পানি দিতেছো, তোমার বড় ভাইরা কি করে? কই গেছে? অনেক বড়? আহ, এই সবগুলাই দেবা তুমি পানি? আহ, পাখি ধরো না? পাখি ধরো না? হ্যাঁ, অনেকেই তো ধরে। এই যে পানি দিতেছে, পরিশ্রম করতেছে ছোট ভাই। এই এই জায়গার নাম কি? কি? মুরাইল? ও, এখানে তোমাদের জেলা কি? বলমারি? হ্যাঁ, ও আচ্ছা। ওইখানে কি জানো? ওই যে দেখা যাইতেছে সাদা, ওই যে নদীর সাইডে, ওইখানে কি? হ্যাঁ, ওই যে নদীর ওইখানে, নদীর পারে পারে, হ্যাঁ। ও আচ্ছা, এখানে ভাঙে যায় না? আচ্ছা, থাকো, হ্যাঁ। করতেছে, দেখাইলাম, ওর সাথে কথাও বললাম, দেখলেন? এইভাবেই আগাইতে হবে, কথা বলতে হবে, সম্পর্কে জানতে হবে। ছোট মানুষ, ওর বয়স কত হবে, 5-7 বছর, কিন্তু পরিশ্রম করতেছে কঠোর। ওর ভাই নাকি বিয়ে করছে, শ্বশুর বাড়িতে আছে, আমি বুঝলাম না। অনেক বড়, তাহলে অনেক ছোট। এখানে অবস্থা করছে কি দেখেন, নদীটা তো একটা সৌন্দর্য আছে, তাই না? ওয়েট, আবার গেছি, আবার পড়ছি।
মোরাইল, নাম হলো মোরাইল জায়গার নাম। কিন্তু আমার এদিকে যাওয়া ঠিক হবে না, এদিকে অনেক মানুষ, আর এদিকে যাব না। আমি দেখাই বাসাবাড়ি এদিকে, এদিকে সামনে যাই, সামনে যেয়ে থাকি। আমি তো এদিকে পাও দিতে পারবো না, এদিকে নেমে ভেজালে পড়বো। জুতের অবস্থা টাইট হয়ে গেছে আজকে। যাই হোক, আমার ভিডিও কিন্তু অলরেডি হয়ে গেছে অনেক। ওখানে একটা কি যেন মারা গেছে। গরু ছাগল হবে অথবা মুরগি না।
এখন খুব ঠান্ডা লাগতেছে, অনেকক্ষণ বসেছিলাম এখানে আমি। আল্লাহু আকবার। এই যে এলাম তখন ওঠার সময় এখানে আমি বসেছিলাম, এখানে বলতে এই যে এই জায়গা। এখন দেখাই এখন সূর্য ডুবে গেছে প্রায়, ঠান্ডা হয়ে গেছে পুরা। এখন আমার কাছেও একটু ঠান্ডাই লাগতেছে। আর এখন আসার সম্ভাবনা আছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। জুতাটা খুলে যায়, পরে গেলে সমস্যা। জুতা হাতে নিয়ে হাঁটতেছি। এই যে, আর এই যে নদী, পানির আওয়াজ। এখানে একটা ঘর থাকতো, আল্লাহ যদি কখনো আমাকে টাকা পয়সা দেয়, নদীর সাইডে কোথাও, নদীর সাইডে জায়গা কিনবো, এরপরে এখানে বাসা করব। ঠিক আছে, রিস্ক তো সব জায়গায় আছে, চোর ডাকাতের তো আছেই, তারপরেও এই যে যে একটা শান্তি। আপনি দেখবেন কোরআন শরীফে যত জায়গা আল্লাহ জান্নাতের কথা বলছে, সেখানে আল্লাহ বলছে তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয়। আর জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে, আর নদীতে অবশ্যই ঢেউ থাকবে, আর ঢেউতে তো অবশ্যই আওয়াজ হয়। চিন্তা করেন বিষয়টা। যদিও জান্নাত পরকালীন কোনো বিষয় চিন্তা, কোনো নিয়ামত সম্পর্কে কোনো মানুষের চিন্তা এটা ক্যাপচার করতে পারে না, এটা অনুভব করতে পারবে না। ঠিক আছে, সেটা কেমন হবে? অনুরূপ শাস্তির ক্ষেত্র, শাস্তি কতটা কঠোর হবে এটা কেউ কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, নিয়ামত যেটা হবে, নিয়ামা, সেটাও হবে আপনার মানুষের কল্পনার বাইরে উন্নত, আর শাস্তিটাও ততটাই কঠোর হবে। আল্লাহ কোরআন শরীফে অনেক জায়গায় বলছে আযাবুন আলিম, আযাবুন আযীম, আযাবুন শাদীদ, কঠোর, শাস্তিদায়ক। এই যে ক্যামেরা, সূর্যটা মেঘছে, আমি খালি পায়ে হাঁটতেছি, এটা আরেকটা বিষয়। খালি পায়ে কত বছর, 5 বছর হয়েছে মাটিতে খালি পায়ে হাঁটি না। কালকেও খালি পায়ে হাঁটবে ইনশাল্লাহ, কালকে যদি আসি সকালে। এখন পর্যন্ত আসার ইচ্ছা আছে, দেখি। ওই ছেলেটা চলে গেছে, ও থাকলে ওর সাথে আবার কথা বলতাম। পানি দেওয়া হয় নাই, সম্ভবত বৃষ্টি আসবে, ও চলে গেছে বাড়িতে। কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতেছিল, যদিও এরকম পরিশ্রম আমিও করতে পারতাম ছোট সময়। অনেক সময় যদি আমাদের মাঠের কাজ ছিল না, মাঠের কাজ অন্য মানুষই করতো, এমনিতে আমি চেষ্টা করতাম। একবার আমাদের ধান হয়েছে বাড়ির পিছনেই, মানুষই কাটে, আমি আম্মুকে বললাম যে আমি কাটবো, আম্মু মানা করছে। এরপরে আমি একটা নিয়ে কাঁচি নিয়ে গেছি কাটতে, 2টা পোস্ট দিছি, আমার হাতের আঙ্গুল একটা কাটি নিয়ে চলে আসছি, আঙ্গুল এটা। এই যে এখনো কাটার দাগ আছে এখানে, এখানে কাটছিল ধান কাটতে যে আঙ্গুল কাটি। ঠিক আছে, এমনিতে ছোট সময় আমি গাছ লাগাইতাম, এরপরে মাটি কাটতাম বলতে আমাদের ছোট বাচ্চারা যেভাবে যা করে এমনি গুছায় রাখতাম। আমাদের যে ঘর ছিল, ঘরের সাইডে মাটি দিতাম। কাজের প্রতি আমার ইন্টারেস্ট আগেই ছিল, ব্যবসার প্রতি ইন্টারেস্ট আগের থেকেই ছিল, সেগুলো এখন আমি কাজে লাগাবো। এখানে ভিতরে কিছু একটা আছে, আল্লাহ জানে কি পাখি, ছোট পাখি, টুনটুনি। ওই যে দেখা যায়, চলে গেছে ভিতরে চলে গেছে। খালি পায়ে হাঁটতেছি, ভালো লাগতেছে। আমি কত দূরে আসছিলাম, এটা যদি এখন একটু দেখায় আমার ওয়াচে, তাহলে বুঝতে পারবেন। আমি দেখাই, প্রায় 5 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার আসছি এটা। আর এখান থেকে আমি দেখাই, ওই যে দেখাই দিচ্ছে, এটা আপনার অনেক্সে আছে, আল্ট্রা ওয়াইডে দিলে আরো দূরে মনে হবে। এই দেখাই যায় না, 10x জুম করি, দেখি কত দূরে আছে।
এত মানুষ, খালি চোখে মানুষ দেখা যাইতেছে না এবার, অনেক মানুষ আসছে ঈদের সময় তো। এখন কি আমি নামাজটা পড়ে নেবো এখানে অজু করে? এটি তো মনে হইতেছে ভালো হবে, কারণ আসরের নামাজটা আমি যাই পাবো না। আমি এক কাজ করি, এখান থেকে আমি নিচে যাই, নিচে যেয়ে অজু করে আসি, অজু করে এসে এখানে নামাজ পড়বো। কি বলেন, এটা ঠিক হবে? এটাই এটাই করা উচিত। দেখি এখানে রাখা যায় কিনা, আপনি দেখেন আমি কিভাবে নামি। আমার জুতা এখানে রাখছে, আল্লাহ জানে যদি পরে যাই আমার কোন শেষ। আমি যাই নিচে, ঠিক আছে? আল্লাহ, আল্লাহ। থাকেন। বুঝে হয়ে গেছে, এখন আমার রুমে মোবাইল দিয়ে বসে। আচ্ছা, ঘড়িটা একটু চলে আসছে। এই তো অজু করে আসলাম একেবারে। এই যে কত বাজে, 5টা 15, 5টা 15 বাজে। অজুটা কমপ্লিট করলাম, আবার আল্লাহর রহমতে সূর্যটা আবার আসছে। মনে করছিলাম যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা আসে নাই। বৃষ্টি আসলে ভিজে যেতাম। এটাই, অজুটা করলাম, এখন এক কাজ করি, নামাজটা পড়ে ফেলাই এখানেই। ঠিক আছে, নামাজ পড়া উচিত টাইম টু টাইম। জীবন ঠিক রাখতে চাইলে এটা অবশ্যই করা উচিত, টাইম টু টাইম নামাজ পড়তে হবে। ঠিক আছে, নামাজটা কই পড়বো? যে কোনো জায়গায় পড়া যায়, কারণ সব জায়গায় পবিত্র আমাদের জন্য, আমাদের এই উম্মতের জন্য। এটা আমাদের জন্য গিফট, পূর্বেকার কোনো উম্মতের জন্য এটা ছিল না, এটা শুধুমাত্র আমাদের জন্যই করা হয়েছে। আমি নামাজটা পড়িয়ে দিই এখানে, ঠিক আছে? যদিও এটা সফর নামাজ হবে না, কারণ আমি আসছি 5-7 কিলোমিটার দূরে। সফর না,
এখানে আমি নামাজটা পড়ি। দেখেন এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা পরিষ্কার, এই জায়গাটা, হ্যাঁ সামনেরটা, সামনে যে পড়ি, সামনে ওই জায়গাটা, এইটা, এইটা, এটা পরিষ্কার আছে। নামাজটা পড়া এরপরে আবার দেখা হবে। আমি ভিডিও করতেছি না নামাজটাও, ঠিক আছে। যদি এভাবে চলতে পারতাম, খাওয়াটাও না লাগতো, ঘুরতাম সমানে, ঠিক আছে। এইখানে পড়বো, এই জায়গাটা সুন্দর আছে, রাখি এগুলা, আমি দেখাই। এই যে দাঁড়াইলে নর্থ, সাউথ, এই যে ওয়েস্ট, হ্যাঁ বেকান, বেকা, দেখেন এটা সোজা, একটু বেকা করে দাঁড়ালে ওয়েস্টটা এদিকে হয়, ঠিক আছে। এই যে এভাবে কম্পিউটার দাঁড়াইছি, ঠিক আছে। নামাজটা পড়লাম, জায়গাটা সুন্দর ছিল কিন্তু এইখানেতে বসলে এই নামাজের জায়গাটা কিন্তু সুন্দর আছে। এখানে একটা বাড়ি করা যেত, টাকা পয়সা হলে ইনশাল্লাহ। এদিকেই আমার প্ল্যান আছে। মতি নদীটা এখনো নষ্ট হয় নাই, পানিটা ভালো আছে এখনো, পানি ভালো, পদ্মার সাথে কানেক্টেড। পদ্মার পানি যেমন পরিষ্কার ফ্রেশ, এই পানিটা এমনই ফ্রেশ। আমি অজু করলাম, দেখাইছি না, এখান থেকেই অজু করছি নেমে, আমার ঘড়ি তো এখনো ভিজা আছে। এটাই। আর আমার ওয়াচটা হলো হুয়াওয়ে ওয়াচ 5, এটা 2025-এর লেটেস্ট ভার্সন। এটায় অনেকগুলো ফিচার আছে, যেমন ইসিজি, এরপরে প্রেশার, অনেকগুলো অ্যাক্টিভিটিস করা যায়, রেকর্ড করা যায় একসাথে। আপনি গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। এটা আমার পছন্দের একটা ওয়াচ, এখন আমার কাছে আছে। কালার যেমনটা ঠিক আমি চাইছি, সেম ওইটাই পাইছি। আল্লাহর রহমতে অনেক কিছুই এখন পর্যন্ত যেটা যেটা চাইছি বেশিরভাগই পাইছি, ঠিক আছে। আশা করি বাকিগুলো পাবো। এটাই, আল্লাহ যেন সঠিক পথে রাখে, আর কারো পিছনে যেন না লাগায়, ঠিক আছে। এইটাই এখন হয়েছে, যদিও তাপমাত্রাটা একটু কমে গেছে এখন। আমি আমার ওয়াচের মধ্যে থেকে দেখাই এই ইয়াটা, সেটা আচ্ছা, ওয়াচটা একটু করতে হবে। এই যে নদী, নিচে নদী আছে। এখন বাজে 5টা 27। অনেকখানি হাঁটছি, আমি খালি পায়ে হাঁটি, অনেক দিন খালি পায়ে হাঁটি না। খালি পায়ে হাঁটলে মাথাটা ঠিক থাকে, ব্রেন ভালোভাবে কাজ করে। এটা হাদিসও আসছে, একটা আমি দেখেছি, পড়েছিলাম কিছুদিন আগে। কিয়ামতের আগে মানুষ খালি পায়ে হাঁটা ছেড়ে দেবে। খালি পায়ে হাঁটা এটা একটা সুন্নাত, অনেকেই জানে না, আমিও জানতাম না, জানছি। খালি পায়ে হাঁটা কিন্তু সুন্নাত, হ্যাঁ। এটার আমাদের নবী খালি পায়ে হাঁটতেন, খালি পায়ে হাঁটে আরাম আছে, ঠিক আছে। খালি পায়ে হাঁটতেছি, ভালো লাগতেছে খুব, অনেক দিন পরে হাঁটতেছি। আবার চলে আসছি আস্তে আস্তে ব্রিজের কাছে। ব্রিজে এখন ওইখান থেকে আসলাম, যে ওইখানে গেলে বোঝা যাবে ব্রিজ আমি কত দূর গেছিলাম ব্রিজ থেকে। বসেছিলাম কিছুক্ষণ, এখানে কিছুক্ষণ বসে থাকতে পারতাম। আচ্ছা, একটা খালি জায়গায় বসি কিছুক্ষণ, যে বসবো, ঠিক আছে। চিন্তা করতে হবে অনেক কিছু। আকাশের দিকে তাকাইলে কিন্তু পুরো খালি, কিচ্ছু নাই। রাত্রে যদি এখানে বসে থাকা যায়, চিন্তা করেন বিষয়টা। আমার প্ল্যান আছে এখানে একটা, এই জায়গা কেন্দ্র করা, এরকম জায়গা কেন্দ্র করে একটা প্ল্যান আছে কিছু একটা করার, ঠিক আছে। এইটাই হবে এমন না, তবে এই জায়গাটা আমার ফেভারিটের জায়গাগুলোর মধ্যে একটা বাংলাদেশে, ঠিক আছে। এখন দেখি আল্লাহ কি লিখে রাখছে কোন জায়গায়।
সেটা তো বলা যায় না এখন, সেটা সময় মতো বলা যাবে, সময় সেটা বলে দেবে। এখানে আবার আওয়াজ হইতেছে, এদিকেই তো বসতে পারতাম, কিন্তু বাতাসটা ওইখানে বেশি ভালো লাগতেছিল যেখানে আমি গেছিলাম, ওই যে ওইদিকে। আলট্রা ওয়াইড, আমার সামনে ক্যামেরাটা 5x জুম হয়, 5x ক্লিয়ারও, চুলগুলো দেখে পুরোটা দেখা যেতেছে একটা একটা। 5x না 2x 3x 1x, 1x থাক। জায়গাটা কেমন লাগলো জানান, ভিডিও ছাড়বো কিনা আল্লাহ জানে, তবে আমি চেষ্টা করব আজকে আমি যে আসলাম এখানে সম্পূর্ণ ভিডিওটা একসাথে করে আমার ফেসবুক অথবা ইউটিউবে আমি রেখে দেবো, প্রাইভেট করে রাখলেও আমি ইউটিউবে এটা রাখবো, ঠিক আছে? এটা একটা স্মৃতি। আমি কি নিচে যা বসবো? নিচে এখানে একটা ট্রলার রাখা আছে, আর আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন, এখানে মাছ মাছ ধরার জন্য জাল ফেলে রাখছে, জাল। আর ট্রলারে রসুন, মেবি রসুন 48 mm 2x 5x 84 mm খাইছে, 5x এর জন্য ক্লিয়ার বেশি ক্যামেরা। এটা কোনটা? এই যে মাছ মারার জন্য ইয়া করছে সূর্য, এটা বর্তমানে এখন এইভাবে আছে। এই যে নিচে বাতাস লাগে না, গেছিলাম এই জায়গাটা, কাছে যাই একটু, সুন্দর ঘাস। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, এখানে মাটিটা খুব শক্ত, কাদা লাগে না, ঠিক আছে? মাটিটা খুবই শক্ত, কাদা লাগে না, যার কারণে আমি অনেকক্ষণ ছিলাম, অজু করলাম এখানতে, দেখছেন আপনারা, অজু করছি নাইমা নিচে, কাদা নাই, আর অনেকখানি সামনে যাওয়া যায়, হাইটা বেশি পানি না, হয়তো দূরে যায় পানি বেশি। এই তো এই যে নিচে আসছি, সামনে থাক, অনেক থাক, যাই উপরে যাই। উপরে আবার বাতাস আছে, এটা একটা বিষয়, সুন্দর বাতাস, বাতাসে ভাল লাগে। এই বাতাসটা আপনি কোটি টাকা দেবো কিনতে পারবেন না ঢাকায়, কোনো ধরনের ভেজাল মুক্ত বাতাস এটা, ঠিক আছে? যদিও এখন পুরোপুরিভাবে ভেজাল মুক্ত নাই, কারণ এই সাইডে কয়েকটা ইটের ভাটা আছে, ওই সাইডের বাতাস এদিকে আসতেছে না, বাতাসটা আসতেছে এই সাইড থেকে, এই সাইডে কোনো ইটের ভাটা নাই, একটাও দেখি নেই, আছে কিনা, না এখানে দেখা যেতেছে না, বাতাসটা খুব ফ্রেশ, ঘুম আসবে আপনার এখানে আসলে, যদি আসেন কখনো এদিকে তাহলে সাথে কিছু নিয়ে আসবেন, টাইম করে আসবেন, আর সেখানে ঘুমাবেন, সুন্দর একটা অনুভূতি অনুভব করবেন, ঠিক আছে? আমি এখন যাইতেছি এদিকে, এই যে বিষয়টা হলো, আমি ইয়া করছি, নামাজ যে পড়ছি তখন ভিডিওটা হয় নাই, আমি ফোনটা রাখছিলাম, রাখার পরে ভিডিও অফ হয়ে গেছে, এটা হয় নাই। এরপরে আমি এমনিতেই একটু ভিডিও করছি, এটা নামাজ পড়ি নাই, নামাজ আমি আগেই পড়ছি, তখন ভিডিওটা হয় নাই, ঠিক আছে? আমি রাখছিলাম ফোন, কিন্তু হয় নাই ভিডিও, এটাই। আমি খালি পায়ে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে আমার জায়গাটা, মাটিগুলো নরম। আমি যাওয়ার টাইমে কিন্তু এটা দেখে গেছি, এটা ইয়া করা হয় নাই, এটা এখন ইয়ে করে ফেলেছে কমপ্লিট, চলে যেতেছে ওই
কমপ্লিট করছে। আর ফোনটা কিন্তু পড়ছে আজকে। আমি নিজে কখনো পানিতে দেইনি, যদিও এটা একটু ইয়া আছে, কি বলে, ওয়াটার রেজিস্ট্যান্ট আছে মোটামুটি। পুরোপুরি 100% ফ্ল্যাগশিপ না হলেও এটা মিড রেঞ্জের থেকে বেশি দাম। এটাই বাংলাদেশি টাকা ৭৬,০০০। আর এটা হুয়ার একটা লেটেস্ট ফোন। আমি এটা দেখাই, আমার ওয়াচটা যেটা আছে, ওয়াচটার এই যে ফেসগুলো সুন্দর, সাদা কালার, পাঞ্জাবির সাথে কালারটা দিয়েছি, ওয়াচের ফেসটা মিলাইছি পাঞ্জাবির কালারের সাথে। 100% যতটুকু মিলাইতে পারছি ততটুকু মিলছে, ঠিক আছে। পুরোপুরি তার মিলানো সম্ভব না, এই জন্য যতটুকু সম্ভব ততটুকু মিলেছি। এখানে আবার একটা টলার ছাড়ে আমি দেখাইতেছি। এই ঘাটটার নাম কি হবে, ওই ছেলেটার কাছে শুনছিলাম ওই জায়গার যার নাম হলো কি যেন একটা বললো, ভিডিওর মধ্যে পাবেন, কিন্তু ওইখান থেকে এটা আরো 0.5 কিলোমিটার দূরে। তার মানে এই জায়গা এটা ভিন্ন একটা জায়গা। এখানে আবার একটাই আছে, এদিক দিয়ে মানুষ, এই যে রাস্তা আছে, রোড যাইতেছে মানুষ, ওই যে টলার ছাড়বে। আমি এখানে তো অনেকগুলো ইটের ভাটা, এই যে একটা, এখানে 4টা, আমি এখান থেকে দেখতেছি 4টা, যাওয়ার সময় তো 3টা দেখছি, তো এখন 4টা দেখাইতেছে দিক থেকে। দুইজন লোক নিয়ে ছেড়ে দিল ট্রলার, কয় টাকা ভাড়া হবে আমি দেখাই। পানি নিয়ে আসতেছে, কি গল্প করে দেখেন। ওঠে না, ভার বেশি নাকি? এই তোমার মাথার উপর টাকা, গোসল করছো? হ্যাঁ, এই পানি দিয়ে কি করবা? রান্নার পানি? তোমরা কি 2 ভাই আপন? তাহলে এক জায়গায় বাড়ি? তুমি, তোমার বাড়ি কই? নাগরা, এই যে মোহাম্মদপুরের দিকে। বুঝতে পারছি বুঝতে পারছি। আর তোমাদের বাড়ি এটা কোথায়? এই জায়গায়? এই জায়গার নাম কি? আর ওই জায়গার নাম কি? ওই যে ওইদিকে। তোমরা কি মোটরসাইকেল নিয়ে আসছো নাকি গোসল করতে? তাহলে উঠো উঠো, উপরে উঠো। ও তো উঠাইতে পারতেছে না, অবস্থা টাইট হয়ে যেতেছে, উঠাইতে যায়। ওরে হেল্প করো। সাঁতার জানো? সাঁতার জানো? হ্যাঁ, তুমি সাঁতার দেখাবা না? থাক, গোসল করছো না, ভয় লাগে না? এখন নদীতে নামলে মাঝখানে যেতে পারো, ভয় লাগে না? গেছো? এখন তো আমার ভয় লাগে, আমি ছোটোর সময় গোসল করতাম, কিন্তু এখন ভয় লাগে। আমাদের বাড়ি সালথা। চেনো? চেনো, নাম শুনছো? বলমারি চেনো না? বলমারি চেনো? বলমারি থেকে আর ওইদিকে দূরে ফরিদপুর। ফরিদপুর চেনো? তোমাদের জেলা ফরিদপুর না? আমাদের জেলাও ফরিদপুরই, ঠিক আছে। কিন্তু আমি এখন আসছি মোহাম্মদপুরে। আমি মোহাম্মদপুরে আছি। মোহাম্মদপুরে রাজবাড়ি চেনো? ওইখানে না, মাগুরা। তোমাদের জেলা মাগুরা? ও, ওইখানে একটা ছেলের সাথে কথা বললো যে ওদের জেলা নাকি বলমারি। এখান থেকে
তোমাদের তো নাগরা জানি, আমার আমার খালা বাড়ি তো নাগরা। তোমাদের জেলা মোহাম্মদপুর পড়ছে? ও, তার মানে এদিক পর্যন্ত মনে হয় মোহাম্মদপুরের মধ্যে পড়ছে, এরপরে ওইদিকে বলমারি, ঠিক না? ঠান্ডা লাগতেছে? ঠান্ডা লাগতেছে না? এই যে দেখছো তুমি, এটা পার হইতে গেলে তোমার তো 12টা বাজে যেতে, এখন আবার নামলে দেখছো কি হয়েছে তোমার? হয়েছে না? ঠান্ডা লাগতেছে, তোমার হয়েছে। আচ্ছা যাও। গোসল করছে, গোসল করে এখন ওরা পানি নিয়ে যাইতেছে রান্না করার জন্য, ঠিক আছে? এটা আমরা এক সময় করছি ছোট সময়। যাও, হ্যাঁ, ছোট সময় আমরাও এইভাবে, আমাদের যে গাং ছিল, আমাদেরকে নদী বলে, ছোট নদীর গাং বলে, ওইখান থেকে আমরা পানি টানি নিয়ে আসতাম। এই যে ওরা চলে যাইতেছে, ওদের 12টা বাজে যাবে যেতে যেতে। আমি একবার পানি আনতে গেছি, পানি আনতে যা কলসে করে পানি আনতে গেছি, মাথায় উঠেছি, ছোট ছিল কলস, এই 5-7 কেজি পানি থাকবে, ওইটা পড়ছে মাথা থেকে পরে যে কলসের একটা ইয়ে থাকে গলা, ওটার মধ্যে চলে গেছে, ঠিক আছে? এটা এখনো মনে আছে। আমিও পানি আনতাম, আম্মু বলতো আনতে পানি। আমাদের বাড়ির পিছনে একটা ইয়ে আছে, ওইটা এত বড় না, ওইটার পানি শুকিয়ে যায়, আবার বর্ষার সিজন যখন থাকে তখন ওইটা পানি আসে, তো ওই নদীর থেকে এটা, ওইখানে আমরা গোসল করতাম, এক সাইড থেকে অন্য সাইডে যাইতাম, এই তো এই কাহিনী। কিন্তু আমার অনেক ইচ্ছা যে এই নদীতে, মানে মধুমতি নদীতে একবার গোসল করবার, কিন্তু করা হয় না। চাইলেই করা যায়, কিন্তু এখন হইতেছে না। ছোট থাকলে হয়তো আইসা করা শুরু করে দিতাম, কিন্তু এখন তো অনেক কিছু হয় না চাইলেই। আজকে যে আসতে পারছি, ভিডিও করলাম। আমি যে ভিডিও করতে পারতেছি, এটা কিন্তু ওরা পারতেছে না। এই তো একজন একটা পারে, অন্যজন এটা পারে না। আমার কাছে ওয়াচ আছে, আমার কাছে ফোন আছে, ওদের কাছে এটা নাই, বাচ্চারা। কিন্তু ওরা চাইলেই গোসল করতে পারতেছে সময় মতো, টেনশন নাই। উইদাউট টেনশন দে লিভ দেয়ার লাইফস। আর এখন আমাদের লাইফ চলতেছে টেনশন নিয়ে, কি করব না করব। এই তো চলে আসছিলাম, কিন্তু আমার তো বসা উচিত ছিল, ওই জায়গাটা মানুষ ছিল। এখন আর বসাটা ঠিক হবে না, আস্তে আস্তে যাই। যদিও একটু ফ্রেশ হয়েছে মনটা, প্রত্যেকদিন আসতে পারতাম, চাইলে আসতে পারতাম, কিন্তু আসিনি। 1 মাস তো আমি এখানেই ছিলাম। আমার জুতার অবস্থাও টাইট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এই ভিডিওটা 19 মিনিট চলে, 19 মিনিট। তার মানে আমি এই ফোন দিয়ে ভিডিও করছি অলরেডি 1 ঘন্টার কাছাকাছি, ঠিক আছে? 12 মিনিট করে 3-4টা ভিডিও আছে, আর এটা 19 মিনিট চলে। অনেক বড় ভিডিও করতেছি। মাইক্রোফোনটা হলে আপনারা ভালোভাবে দেখতে পাইতেন, বিষয়টা আমি দেখাই। এখানে চলে গেল, পাখি ছিল 2টা সুন্দর, দেখানোর আগেই তারা চলে গেছে। আমি এটার ক্ষেতের মধ্যে হাঁটি, করতেছি চাষের জমিতে আমি হাইটা দাবাই দিতেছি। এটা কি ঠিক হইতেছে? আসলে ঠিক হইতেছে না মনে হয়, যাই উপর দিয়ে হাঁটি। এই তো আসলাম, এখন কি যাবো নদীতে, ইসের মধ্যে মাছ ধরার নৌকায়। সূর্য আমি দেখাই, এখন ডুববে। এখন বাজে কত?
45, 10-এ আজান দেয়। আজান দেবে 10-এ, এখন বাজে 45, আর আমি যাইতেছি চয়লা এখান থেকে। মানুষের জীবনে যদি টেনশন না থাকতো তাহলে কি তারা বুঝতো সুখ কাকে বলে, বা যে ভালো লাগা এটা কাকে বলে? টেনশন ঝামেলা এগুলো আছে দেখি তো মানুষ যখন শান্তি অনুভব করে সেটা বুঝতে পারে, ঠিক না? স্বাভাবিক। ওনার জীবনটা দেখেন কেমন, একটা সূর্য আটকে গেছে, আমি দেখে বসে আছে। ওনারটা আসতে পারতাম চাইলে, উনি আসছিল, আমি ভিডিওতে উনি আছে সম্ভবত। তখন আমি ছিলাম ওইখানে, উনি ওদিক দিয়ে আসতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। উনি আমার দিকে তাকাইছিল ওই দিক থেকে, আমি যখন ভিডিও করতেছিলাম। উনি মনে করছে আমি ভিডিও করতেছি। এদিকে সম্ভবত কেউ ভিডিও করতে আসে না এই জায়গায়। ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা ভিডিও করতেছি এইভাবে, এত বড় ভিডিও, যা যা করতেছি আমি সব দেখাইতেছি। তো এখন আমি কোন দিক দিয়ে যাবো? আসার সময় তো নিচে দিয়ে আসছি, এদিকে দেখেন এই যে পুরো বন্ধ হয়ে গেছে রাস্তা। আসার সময় কিন্তু আমি এখান থেকে পড়ছিলাম, আপনাদের মনে থাকার কথা যদি ভিডিওটা পুরো দেখেন। যদি আমি ভিডিওটা ছাড়ি তাহলে, আর ছাড়ার পরেও যদি পাবলিক রাখি তাহলে আপনারা দেখতে পাবেন, আর যদি আমি পাবলিক না করি, প্রাইভেট রেখে দেই, তাহলে তো আপনারা দেখতে পাইতেছেন না। সমস্যা নেই, দেখি কী করি। খালি পায়ে হাইটে যাইতেছি এদিক দিয়া। মানুষ কত কষ্ট করে জমিগুলো করে, হ্যাঁ, এরপরে ফসল হয়, ওই জন্য কাটতেছে। যে পরিশ্রম ছাড়া কিছুই ভালোভাবে হয় না। আর যাইতে হবে, এদিকে বন্ধ, নিচে দিয়ে যেতে হবে। মিসক হারাই গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا একটু কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, আমার সুরটা ঠিক করতে হবে। এখনো উচ্চারণ বিভিন্ন জায়গায় 100% হইতেছে না, সেটা আমি নিজেও বুঝতেছি। ইচ্ছা আছে যে কোরআন শরীফটা পুরোপুরিভাবে ইয়াদ করার, ইয়াদ মানে মুখস্থ করার। মুখস্থ যদি আমি করছি হাফেজ, সবসময় যেন মনে থাকে, সবসময় প্রত্যেক দিন রুটিন অনুযায়ী যেন এই আমার রুটিনের মধ্যে এটা রাখবো ইনশাল্লাহ। সূর্যটা এখন ডুববে প্রায়। أوامره تهدينا وتنادينا للخير ينهانا عن كل طريق يأخذنا نحو الشر فالله رحيم وحليم يدعو دوما للبر। এটা একটা গজলের কিছু অংশ বললাম। আল্লাহর প্রত্যেকটা আদেশই আমাদেরকে কল্যাণের পথ দেখায় এবং অকল্যাণ থেকে আমাদেরকে বারণ করে, ঠিক না? গজলের মধ্যে এটাই বলা হয়েছে, তাই এটাও বললাম। এখন এখানে একটু বসে থাকি, দেখি কেমন লাগে। অলরেডি ভিডিওটা 29 মিনিট চলে। পাঁচটা 53 বাজে। ব্রিজের কাছাকাছি চলে আসছে এদিকে, যদিও তারপরে আমি দেখাই আমি কত দূরে হাঁটছি। কয় কিলোমিটার দেখেন, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, তার মানে ওইখানে ছিল 4 কিলোমিটার। আমি প্রায় 2.5 কিলোমিটার, ব্রিজ থেকে 2.5 কিলোমিটার দূরে গেছি। তারপরে আমি উপরে যেয়ে দেখাবো, ব্রিজের উপরে গেলেই বুঝতে পারবেন আমি কয় কিলোমিটার হেঁটে আসছি। আর ফোনটা পানির মধ্যে পড়ছিল, এটা যেন মনে থাকে। আর ফোনটা আমি ধুইছি মধুমতি নদীর পানি দিয়া, ভিডিওর মধ্যে আছে, দেখতে পাবেন। ওকে, বসে থাকি নাকি যাব? নামাজ পড়ে যাবো এখান থেকে, সন্ধ্যা হয়ে যাবে তো। আমার অজু আছে, যদি অজু তো করলামই, দেখছেন তো ভিডিওর মধ্যে অজু করছি। এবার এটা যার ওই সাইডটা আমার কাছে অতটা ভাল লাগে না। আপনি যদি এদিকে দাঁড়ান তাকে, ওই সাইডটা ডান দিক পড়ে, এদিকে তাহলে ডান সাইড এটা পড়ে। আমি যে সাইডে বসে আছি, আমাকে যদি বলেন যে এই দুই সাইডের মধ্যে কোন সাইডটা তুমি পছন্দ করো, তাহলে আমি এই সাইডটা করব। এর কারণ হলো বাতাসটা এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে এখানে লাগে। যেমন আমি এখানে বসে আছি, এখানে যদি একটা থাকতো, আমার বাতাস এখানে লাগতেছে, বাতাসটা অত জ্বরে না, হালকা বাতাস। আপনি আমার চুলটা খেয়াল করলে বুঝতে পারবেন, চুলটা কিন্তু হালকা নড়তেছে, ঠিক আছে? হালকা বাতাস, এসিতে যে বাতাসটা আসে ওইটা ঠান্ডা, ঘুম আসবে এই বাতাসে।
ঠিক আছে, এখানে পড়লে ঘুমাই থাকলে ঘুম চলে আসবে। এই তো আজকের মতো চলি, এখন চলে যাওয়াটাই ঠিক হবে, সন্ধ্যা হয়ে গেলে আবার সমস্যা নাকি, এটাই মনে হইতেছে। চলেন। আমার পায়জামার কি অবস্থা, খালি পায়ে হাঁটতে থাকি, দেখি কত দূর পর্যন্ত খালি পায়ে হাইটে যেতে পারি, দেন এরপরে এসে যাব। এখান থেকে মাটি নিয়ে সম্ভবত ইটের ভাটা, মানে ইট করছে, ইট ইট তৈরি করে, ইটের ভাটা কয়েকটা আছে। চলে আসছি। কই এখন আমি এমন এক জায়গায় আসছি, আবার অনেক লোক সমাগম এখানে আছে। দ্যাটস ওয়াই আমি এখন আর ভিডিও কন্টিনিউ করবো না। এখান থেকে ব্রিজের উপরে যেয়ে ভিডিওতে দেখাবো আমি কয় কিলোমিটার হেঁটে আসছি। এখনও আমার এখান থেকে ব্রিজে উঠতে গেলে 1 কিলোমিটার লাগবে, ব্রিজ পর্যন্ত যাইতে আধা কিলোমিটার, আর ব্রিজ থেকে উপরে উঠতে আবার উঠতে হবে। ওই যে দেখেন এখানে মানুষ। আমি আমার ভিডিওটা এখান থেকে আমি কন্টিনিউ করতে চাইতেছি না, ঠিক আছে? ওইখান থেকে যায় আবার কন্টিনিউ করবো। এইভাবে মাঠে উঠেছে এখান থেকে, এটা খুব ভুল। আমি যাওয়ার সময় দেখাইছি আপনাদেরকে, এখানে সাইডে হাঁটার জায়গা রাখা উচিত ছিল। ওকে, ভিডিও এটা এখন থেকে বন্ধ করব, আবার চালু করবো। যা বাজে কত? আচ্ছা দেখি আগে কত বাজে। এখন বাজে 6:15, আজান দিবে। এখন আমি দেখাই কয় কিলোমিটার আসছি। হয়ে গেল। আচ্ছা এখন আমি ব্রিজের উপরে উঠে নেই, ব্রিজের উপরে উঠতে গেলে এখন আরো আধা কিলোমিটারের বেশি আছে। আমি উপরে যেয়ে পরে দেখাই দিচ্ছি, নাহলে আবার পড়বো উল্টো দিকে। দেখছে, এই তো আজকে অনেক হাঁটছি, আর মানুষ প্রচুর মানুষ। এই দিক দিয়ে আসতে যে আমি পুরো হ্যাং হয়ে গেছি, হ্যাং। অনেক মানুষ ঘুরতে আসছে। ওই ওই ভিডিও করে নিয়ে ওইদিকে ফোন রাখি দিচ্ছি পকেটে। আমি যদি একটু দেখাই তাহলে বুঝবেন, আমি হালকা একটু দেখাই, ঠিক আছে? ব্রিজ পুরোটা ফিল আপ, আর ব্রিজের নিচে থেকে ওই সাইডে প্রায় অনেক মানুষ। এই সাইডে যত মানুষ আছে এটা প্রায় 1000-এর উপরে হবে, শুধু এই সাইডে। আর ওই সাইডে আরও আছে, ব্রিজের ওই সাইডে দেখা যেতেছে কিনা। ওইখানে ব্রিজের নিচে ওইখানে মেলার মতো হয়েছে। এই তো আজান দেবে একটু পরে, নামাজটা পড়ে গেলে ভালো হইতো। এখন তো আমি কই নামাজ পড়বো, নামাজটা পড়ে উঠতাম। এই যে আবার সেই গাছের এখানে চলে আসছি, যেখান থেকে আমার চলা শুরু হয়েছিল আজকে। গাছটা এখন একটা ছবি নেই। আচ্ছা এদিক দিয়ে তো আসছিলাম না, না এদিক দিয়ে। ময়লা মাখাইছে কিনা, আমার জুতের অবস্থা টাইট। এখন কুয়াশা পড়ছে যে ভিজে যাইতেছে আমার, দেখছেন কিনা আল্লাহ জানে। যাইতে যাইতে কতটুকু ভিজে, অনেক কুয়াশা পড়ছে। ভিজে গেছে পায়জামা, এখন কুয়াশা পড়ছে, বুঝলাম না বিষয়টা। আমি এদিক দিয়ে আসার কারণ আছে, আমি ওই সাইডটা আসতে পারতাম, কিন্তু মানুষ বেশি তো ভাল লাগে না আমার। মানুষ দেখাই অনেক মানুষ, এত মানুষের মধ্যে যাওয়া যায়। এরপরে বেশিরভাগই মহিলা, মহিলা পুরুষ সবই আছে গ্যাদারিং। আমি একটা কেউ নাই, একা একা হাইটে হাইটে যাইতেছি। আমার চলা শুরু হয়েছে কয়টায়, এখন বাজে কয়টা? আমার ফোনে চার্জ ছিল অনেকই ছিল, এখন আছে 45-50% মতো।
এই তো আবার বাসে করে ঘুরতে আসছে নাকি? জাম লেগে গেছে এখানে, হ্যাঁ জাম লেগে গেছে। বিষয়টা অবাক করো না, গ্রাম অঞ্চলে এখানে জাম লেগে গেছে, যে অটো সিরিয়াল বাস। টুপিটা পরে ফেলাই। এই তো আজকের মতো এই পর্যন্তই থাক, এখন আর ভিডিও করার দরকার নাই, অনেক ভিডিও করছি, এগুলো এখন যে দেখি সারা যায় কিনা। ঠিক আছে, ওকে। যদি ভিডিও সাইডে থাকি তাহলে যদি সবাই দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের দিনটা কেমন কাটলো। আজকের দিন না, দিনের কিছু ক্ষুদ্র একটা অংশ। ঠিক আছে, ওকে, আজান দিতেছে, রাখি এখন, ভিডিও টোটালি অফ।